প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন আসরের পরে ছোট্ট দামি ইস্তিগফারটি শুধুমাত্র 21 বার পাঠ করুন। আপনার জীবনের কোনো চাওয়াই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া, হাজত, মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে ছোট্ট দামি ইস্তিগফারটি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি পূর্ণভাবে পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, যে পরিবার, যে ব্যক্তি, আল্লাহ পাক বলেন তাদের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব, তোমাদের প্রয়োজন পূরণ করে দিব। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কনীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে, ইন্নী করিব, তাদেরকে বলে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। তাদের চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছাগুলা, রিজিক, ধন দৌলত যা চাইবে আমি আল্লাহ তাই দিব। প্রিয় দিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের পরে আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আসরের পরে 21 বার শুধুমাত্র ইস্তিগফারটি পড়বেন। জুমার দিন কতটা দামি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, সব কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ডাকে নামাজের জন্য মসজিদে চলে যাও। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, জুমার দিন কতটা দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মুসলমানদের জন্য দুইটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়েও দামি হলো পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। শুক্রবার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। আল্লাহু আকবার। জুমার দিন কতটা দামি। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়াবাসী শুনে নাও, সূর্যোদয়ের যত দিন আছে, প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয়, প্রত্যেক দিনে তো সূর্য ওঠে, কিন্তু মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি প্রত্যেক দিন সঠিকভাবে পালন করে। নবীজি বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে দামি শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই জুমার দিনে খলিক আদম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। যখন তিনি ওই যে ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, আল্লাহ জান্নাতে নিষেধ করেছিলেন এই গাছের কাছে যেও না, কিন্তু আদম আলাইহিস সালাম
হাওয়া আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিল। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বুঝিয়ে সুজিয়ে ভুলিয়ে বালিয়ে ওই গাছের কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর আদম আলাইহিস সালাম কান্না করলেন। আল্লাহ তাআলা 300 বছর পরে যে দিনে তওবা কবুল করেছিলেন সে দিনটি ছিল এই জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহু আকবার। এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। সব আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন, মেসাকার করে ফেলবেন। প্রিয় ইমানদার মা বোন ও আমার মুসলিম ভাইরা, এই জুমার দিন বড্ড দামি। জুমার দিন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়, আশা করা যায়। আর এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা পবিত্র জুমার দিন এমন একটি সময় আছে দোয়া কবুল হয়, সেটিকে তোমাদেরকে জানিয়ে দেব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। নবীজি বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে দোয়া কবুলের সময়। এই সময়ে তোমরা জুমার দিন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। এই জুমার দিন আসরের পরে দুনিয়ার সারাদিন জুমার দিন দায়িত্বরত ফেরেশতারা তারা চলে যায় আল্লাহর কাছে বান্দার আমল নামা নিয়া। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা আমাদের ডিউটি পালন করে এসেছি। আল্লাহ জিজ্ঞেস করেন, ইমানদার নারী পুরুষদেরকে কি অবস্থায় দেখে এসেছ? কেউ যদি নামাজ পড়ে বলে নামাজরত অবস্থায় দেখে এসেছি, জিকির করা অবস্থায় দেখে এসেছি, কোরআন পড়া অবস্থায় দেখে এসেছি, আল্লাহ পাক খুশি হয়ে যান। আর আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার বান্দি যারা ইমানদার নারী পুরুষ তাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য জুমার দিন বড্ড দামি। আমলটি করতে হবে, ইস্তিগফারটি পড়তে হবে। জুমার দিন আসরের নামাজ পড়ে শুধু আসরের নামাজ পড়লেই হবে না, আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা যেমন করে 3 বেলা খাবার খাই আমরা সুস্থ থাকার জন্যে, তেমন করে আপনার ঈমানটাকে আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে নামাজ পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাসূলুল্লাহ বলছেন, একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না আর একজন ইমানদার মুসলমান নামাজ পড়ে, এটা হলো পার্থক্য। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ বলেন ওই বান্দা আমার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নি। নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবীরা শুনে নাও, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, তাহলে শোনো শোনো, একবার গোসল করলেই যদি শরীরের মধ্যে ময়লা না থাকে, 5 বার গোসল করলে তো ময়লা থাকার সম্ভাবনা নাই। যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, পুরুষরা মসজিদে জামাতে আর মা বোনেরা বাসায় যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য জুমার দিন আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার আগে আমি আমার পুরুষ ভাইদেরকে বলবো, আসরের নামাজ মসজিদের জামাতের সাথে পড়বেন আর আমার মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই আসরের নামাজ পড়ার আগে আল্লাহর আরেকটি বিধান পালন করা লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি
الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق আল্লাহ পাক বলেন ইমানদারেরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও যদি তোমাদের ওযু সুন্দর হয় নামাজ হবে ওযু যদি না হয় তোমাদের নামাজ হবে না প্রিয় দিনী ভাই ও বোন এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আপনারা ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকায় ওযু করবেন ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম নবীর তরিকায় ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন একটি পুরস্কার হলো ওযুর পানির সাথে সাথে পড়ার সাথে সাথে আপনার গুনাহ মাফ হয়ে যাবে হাসরের ময়দানে 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন ওযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন আমার মা বোনেরা কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মা বোনেরা পবিত্র শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে আর আমার মুসলিম ভাইরা যারা আছেন পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন আসরের নামাজ 8 রাকাত 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ এই 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজের পরে তারপরে তাসবিহ তাহলিল দোয়াগুলা তাসবিহ তাহলিলগুলা পড়া শেষ করবেন তারপরে আবার আমলটি করবেন ইস্তিগফারটি পড়ার আগে 11 বার মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন এই দুরূদ পড়লে কি হবে আল্লাহ তাআলা একবার মোহাব্বতে দুরূদ পড়লে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দিবেন 10টি নেকি দান করবেন 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন আল্লাহু আকবার শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে ইস্তিগফারটি পড়ার আগে 11 বার শ্রেষ্ঠ জিকিরটি করে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই 11 বার এই জিকিরটি করবেন এই জিকির করলে কি হবে এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ বলেন জিকির তুমি আরশের খুঁটি নাড়াচাড়া করো কেন ওই জিকির বলে দুনিয়ার মধ্যে ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ বলেন যাও তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম তারপর জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয় আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে 21 বার ইস্তিগফারটি পড়বেন শ্রেষ্ঠ ছোট্ট দামি ইস্তিগফারটি 21 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি 21 বার পড়বেন আল্লাহ কোরআনে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন 1 নাম্বার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন 2 নাম্বার রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন 3 নাম্বার নেক সন্তান দান করবেন 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো পুরস্কারের ঘোষণা বলেছেন
মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি, দুশ্চিন্তা, মুসিবত আল্লাহ দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন, হাজত পূরণ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন, আপনার দুনিয়া আখিরাতের সব হাজত আল্লাহ পূরণ করে দিবেন। যদি আপনি পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে শুধুমাত্র কেবলমাত্র 21 বার যদি ইস্তিগফারটি পড়তে পারেন আল্লাহ সকল চাওয়া পূরণ করবেন। আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দিবেন। যারা অসুস্থ সুস্থ করে দিবেন, বিপদ থাকলে দূর করে দিবেন। টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন আমলটি করে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপরে সবার শেষে মুনাজাত দিবেন। মুনাজাত আল্লাহুম্মা আমিন বলে 3 বার চোখের পানি ছেড়ে পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপর চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন। আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনি যদি আপনার আম্মা বা আত্মীয় স্বজন পরিবারের জন্য যদি ক্ষমা চান, মুসলমানদের জন্য যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন শুক্রবার দিন আসরের পরে এই ইস্তিগফারটি 21 বার পড়ুন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।